দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ দিবে সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে বাইরে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শিগগিরই প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার। প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই তারিখ ঘোষণা করবে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, বলার প্রয়োজন নেই, ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি। এ সময় রাশিয়া নির্বাচনের সময়সীমা জানতে চাইলে তিনি জানান, প্রয়োজনীয় সংস্কারের পর যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। এটা তো প্রত্যেকটি কূটনীতিকের একটাই প্রশ্ন, কতদিনে নির্বাচন হবে। ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশের নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।